আসসালামু আলাইকুম। আমি আরাফাত হোসেন বলছি। আম, গত 1 মাস আগে আর কি, এটা হচ্ছে আপনার 28শে জুন। 28শে জুনে হচ্ছে আমি একটা পোস্ট করেছিলাম যে আমার কিছু করে দিলে ক্লায়েন্ট খুশি হয়ে বোনাস দেবে। তো এটা অনেকজন আপনারা কমেন্ট করেছেন যে ভাই এটা আসলে কি, এটা দিলে কি হয়, এটা দিয়ে কাজ কি, কীভাবে করবো। অনেকে টেমপ্লেট চেয়েছেন যে টেমপ্লেটটা দেওয়া যাবে কিনা, ডকুমেন্টে দেওয়া যাবে কিনা। তাই আমি বলি কি আসলে এটা তেমন কিছু না। আমার প্রজেক্ট ছিল একটা ক্লায়েন্টের। তো ওই ক্লায়েন্ট এর আগে একজনকে হায়ার করেছে। তো সে কিছু সেট আপ করে দিয়েছিল, তারপরে কিছু সমস্যা পাচ্ছিল। তো দেন এগেইন আমাকে আবার হায়ার করে আপওয়ার্ক থেকে, এবং আমাকে বলে যে আমি তো এগুলো খুব একটা বুঝি না। তো আগের যে ট্যাগ ম্যানেজারে কী ছিল, তো সেটা তুমি রেখো, এবং নতুন কী কী তুমি ইমপ্লিমেন্ট করতেছো সেটাও করো আর কি, এবং একটা ডগ দিও আর কি আমাকে, যেন আমি পরবর্তীতে বুঝতে যেন পারি। কোনো সমস্যা যদি ফেস দিতে করি, আমি যেন কারোর সঙ্গে যখন কাজ যখন করবো তাহলে দেখাতে পারি যে আমি এটা আগে ছিল এবং এটা এই করে দিয়েছে, এবং তারপরে হচ্ছে এই অবস্থা। তো সেই জন্য আমি একটা ডকুমেন্ট বানিয়েছিলাম এবং তাকে সেই রিপোর্টটা করে দিয়েছি। তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এটা হলো সেই ডকুমেন্টটা। তো এটা হচ্ছে কয়েকটা কলাম আছে এখানে, যেমন কম্পোনেন্ট টাইপ, নেম, প্রিভিয়াস সেট আপ, আফটার, তারপর রিজন, আর এটা হচ্ছে আপডেট কে আর কি। তো কম্পোনেন্ট টাইপটা হচ্ছে যে এটা ট্যাগ, মানে আমরা দুটো ট্যাগ ছিল আমার, জিটিএম ওয়েব আর জিটিএম সার্ভার। আমরা যখন সার্ভার সাইড ট্র্যাকিং যখন করি, দুটো ট্যাগ জিটিএম কন্টেনার নিতে হয় আর কি। সেটা হচ্ছে ওয়েব ট্যাগ। এটা হচ্ছে সেই ট্যাগগুলোর নাম থাকবে, এটা ওয়েব কি ট্যাগ হতে পারে, এটা ভেরিয়েবল হতে পারে, অন্য কিছু হতে পারে, এবং সেগুলোর নাম থাকবে আর কি এখানে। এবং এটা হচ্ছে কম্পোনেন্ট নেম বলতে ওই ট্যাগটার নামটা কি, ওই ভেরিয়েবল নামটা কি, ওই ট্রিগারটার নাম কি, সেই জিনিসগুলো এখানে হবে আর কি। এবং এটা হচ্ছে প্রিভিয়াস সেট আপ, তার পূর্ববর্তী সেট আপে কী ছিল সেটা এখানে থাকবে। এবং হচ্ছে অপটোমাইজ সেট আপ আফটার, এটা আমি কী কী করতেছি সেটা এখানে থাকবে। এবং এটা হচ্ছে রিজন, যে আমি যে এই জিনিসটা করলাম, কেন এগুলো আমি আপডেট করলাম, সেই রিজনটা কি, সেই রিজনটা এখানে থাকবে। এবং এটা হচ্ছে আপনার লাস্টের আপডেট আর কি, যে আমার এই যেটা সেট আপ করেছি সেটাকে আপডেট হয়েছে না আগেরটাই রয়েছে, সেই জিনিসগুলো আর কি এখানে। তো আমি যদি একটা জিনিস যদি দেখাই, যেমন এটা হচ্ছে এক নাম হচ্ছে ওয়েব ট্যাগ, এটা একটা ট্যাগ ছিল আর কি, ব্রাউজার কন্টেনার একটা ট্যাগ ছিল, এবং সেই ট্যাগটার নাম ছিল এটা। এবং সে সেট আপটা কী ছিল, সেন্ড পেজ ভিউ ট্রু ছিল। আমরা যখন সার্ভার সাইড ট্র্যাকিং যখন করি তখন আমরা সেন্ড পেজ ভিউ ট্রু পাঠাই অটোমেটিক। তো সেটা আমি রিমুভ করে দিয়ে আমি সেটা কী করেছি, আমি সেটাকে করেছি সেন্ড পেজ ভিউ ফলস। এবং কেন এটা করেছি, যে ফর মোর কন্ট্রোলের জন্য। এবং আমি পরবর্তীতে আরেকটা নতুন ট্যাগ বানিয়েছি, এবং সেই কাস্টম ইভেন্টের হিসেবে পাঠিয়েছি পেজ ভিউ। সেটা নট ক্রিয়েটেড, মানে সেটা আগে ক্রিয়েটেড করা ছিল না। এবং সেটা আমি যে ইভেন্টটা পাঠিয়েছি, ইভেন্টের সঙ্গে কী কী প্যারামিটার ছিল আর কি, ইভেন্ট নেম, বিপিএফবিসি, ফার্স্ট কালেকশন, ইভেন্ট টাইম, এগুলো ছিল। এবং এটা লিখে দিয়েছি যে ফর কাস্টম পেজ ভিউ, এটা কাস্টম পেজ ভিউ ছিল আর কি। তো এটা আমি লিখে দিয়েছি। তারপরে হচ্ছে আমি যদি এবং এখানে একটা গ্যাপ আছে, মানে কি এই জিনিসগুলো আর কি এখানে আছে, আমি চাইলে আপনি এখানে মার্চ করে দিতে পারেন এবং একটা ট্যাগ দিয়ে এত সুন্দর দেখাবে আর কি। সেটা আমি করিনি, এইভাবে আছে। তারপর 8 নম্বর হচ্ছে কি, এটা একটা ট্যাগ, ওয়েব ট্যাগ, এবং সেই ট্যাগটার নাম কি, এটা হচ্ছে যে জিও ফটোজেন্টার একটা লিড ছিল আর কি সেই ইভেন্ট। এই ইভেন্টের সাথে কী কী প্যারামিটার ছিল, এই বিপি, এফবিসি এবং টাইম স্ট্যাম্প, এটা আগে ছিল। তো আমরা জানি, আমরা যখন সার্ভার সাইডে যখন আমরা কোনো ফেসবুকে যখন কোনো কুকি যখন পাঠাই, বিপি কুকি, তখন আমাদেরকে এইভাবে পাঠাতে হয় আর কি, এক্সএফ বিপি এফবিসি এইভাবে পাঠাতে হয়। সেটা আগে ছিল, আমি অপটিমাইজ করেছি, এইভাবে পাঠিয়েছি আর কি। এবং সেটা আমি এখানে আপডেট করে দিয়েছি, কিছু লিখি নাই আর কি আমি। তারপর হচ্ছে যে এটাও ট্যাগে, এই ট্যাগের নাম কী ছিল, অ্যাড টু কার্ট, সেটা আগে কী ছিল এবং আমি পরে কী করেছি, এবং এটা। এবং এই সবগুলো এখানে আছে, এখানে ট্যাগ আছে, তারপরে হচ্ছে সার্ভারে কী কোন ট্যাগে কী কী চেঞ্জ করেছি, আমি ট্রিগারে কী কী চেঞ্জ করেছি, সব কিছু এখানে আছে। এবং ওই ট্যাগটার নাম, ট্যাগ বা ট্রিগার বা ভেরিয়েবল যা হোক, এটা নাম থাকবে এখানে। এবং সে আগের সেট আপে কী থাকবে এটা, এবং আমার সেট আপে কী, এবং সবগুলো আমি কী করেছি, আলাদা আলাদা কালার দিয়েছি, মানে সেজন্য বুঝতে জেনে পারে এই সবগুলো একটা ট্যাগের আন্ডারে আছে আর কি। এটা আপনি চাইলে এরকম মার্চ করে দিতে পারেন। এখান থেকে হচ্ছে ফরম্যাটে গিয়ে, এখান থেকে আছে কোথাও ফরম্যাটে গিয়ে, এই যে মার্জ অল করলে এটা সবটা মার্চ হয়ে যাবে আর কি। তো আপনি যেটা করতে পারেন। তারপর হচ্ছে এটা রিজন, আমার কী জন্য চেঞ্জ করেছি এখানে সবগুলো লিখে দিয়েছিলাম আমি। যে এখানে ও একটা ইভেন্ট নেম পাঠিয়েছিল, হিসেবে ইভেন্টের পার্সেস ইভেন্ট পাঠিয়েছে, কিন্তু ইভেন্টের নেম দেওয়া ছিল সেখানে ইনিশিয়েট চেক আউট, সেটা ভুল ছিল, বড় ধরনের ভুল একটা, সেটা আমি চেঞ্জ করেছি। ইভেন্ট নেম অজ রং ছিল এখানে। তারপর ইভেন্ট আইডির সাথে ওই যে ইভেন্ট আইডি যেটা আমরা পাঠাই ডিডুপ্লিকেশনের জন্য, সেখানে সে ইভেন্ট আইডি যাতে ট্রানজ্যাকশন আইডি পাঠিয়েছে, তো সেটা ভুল ছিল, আমরা সেটা ইউনিক ইভেন্ট আইডি সেট করে দিয়েছি এবং এই জিনিসগুলো করে দিয়েছি আর কি, এবং সেটা আপডেট করে দিয়েছি।
এবং এর ক্লায়েন্টকে পাঠিয়েছি, ক্লায়েন্ট খুব খুশি হয়েছে যে আমি এখন সব কিছু এক নজরে দেখতে পাচ্ছি যে আগে কী ছিল এখন কী ছিল, এবং সে অনেক খুশি যে আগে কী কী ভুলগুলো ছিল এবং তুমি ঠিক কী কী ফিক্স করে দিয়েছো। পরে আমাকে অনেক ফিডব্যাক জানিয়েছে যে এখন আমার ট্র্যাকিংটা খুব ভালো সুন্দর যাচ্ছে, ডেটা 1100 বেড়ে গেছে, আগে অনেক ভালো ভালো ডেটা আসতো, ক্যাম্পেইন ইফেক্ট পড়তো, এখন অনেক সুন্দর ডেটা আসতেছে, ক্যাম্পেইন অপটিমাইজ হচ্ছে, ভালো রেজাল্ট পাচ্ছি আমি। তো ওভারঅল সে অনেক খুশি হয়েছে। তো আপনারা অনেকে বলতেছেন ভাই এটা দেওয়া যাবে কিনা, তো না ভাই, এটা দেওয়ার মতো কোনো কিছুই না। এটা আসলে আমার মাথাতে এসেছিলো যে কীভাবে আমি বানাতে পারি, কী করতে পারি, তো সেটা আমি আমার মতো করে আমি বানিয়েছি এটা। এবং আপনারা চাইলে হচ্ছে ভালো সুন্দর করে বানাতে পারেন, এখানে ধারণা নিতে পারেন। আপনারা চাইলে আরও কিছু নতুন কোনো কলাম অ্যাড করতে পারেন, আরও কাস্টমাইজ করতে পারেন, আরও মডিফাই করতে পারেন। এটা আসলে আপনার উপর ডিপেন্ড করতেছে। আসলে একটা জিনিস যখন নিজে যখন বানাবেন, নিজের ক্রিয়েটিভিটি বানাবেন, এটা নিজের প্রতি ভালো লাগবে, নিজের কনফিডেন্স পাবেন কাজের প্রতি, ক্লায়েন্টকে সেভাবে আপনি বোঝাতে পারবেন। কপি পেস্ট করে আসলে কোনো কিছু হয় না। আপনি নিজে যদি বানাতে দিতে পারেন, নিজে করতে দিতে পারেন, সেটা মানে আলাদা একটা ভালোবাসা আছে, ভালো লাগা আছে আর কি। তো এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনারা উপকৃত হয়েছেন, এবং পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে যদি বলি তাহলে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। এবং এই পেজটা চাইলে আপনারা আমাকে ফলো করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও আপলোডগুলো পাওয়ার জন্য। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।